জাহান্নামের ভিতরে এই যুগের পর যুগ বান্দাগুলি যখন চলবে গো, পানির পিপাসা লাগবে, আল্লাহ কয় কোনো পানি দেওয়া হবে না। জাহান্নাম একটা সময় চিৎকার শুরু করবে আর বলবে, আল্লাহ আপনি আমার এত খিদা কেন দিলেন, আমার আর সহ্য হচ্ছে না, আমার পেটে বড় খিদা, বেনামাজি নাফরমানগুলোকে আমার পেটের ভিতরে ঢুকায়া দেন। হায় রে, জাহান্নাম যখন চিৎকার শুরু করবে ৭০,০০০ ফেরেশতা জাহান্নাম রে শিকল দিয়া ধইরা রাখবে। এই যুবক ভাইরা, হাসরের মাঠে রব্বে কারীম, হাসরের মাঠে রব্বে কারীম, হাসরের মাঠে সবাই রে বলবে, বল আজকে রাজত্ব কার? কেউ কথা কয় না। নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা, জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য প্রস্তুত। এত বড় নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহর গোলামি করলো না, মন গড়া জিন্দেগি চালাইলো, যেমনে মনে চাই এমনে নাফরমান চলল। আল্লাহ বলেন, চিৎকার দিবে নাফরমান পানির জন্য, আর বলবে আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন, কোনো লাভ হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, দিব বন্দা পানি দিব, এই পানিটা হবে জাহান্নামের আগুনে টকটক গরম করা রক্ত আর পুষ, যেই পানি পান করার সাথে সাথে নারী বুড়ি সব পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। আল্লাহ বলেন, জমিনের মধ্যে জ্বালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে জ্বালা শুরু হবে, জ্বালা শুরু হবে। আল্লাহর পয়গম্বর হাসরের মাঠে ঘুরে 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 দেখলাম কেউ আমাদের পক্ষে সাহায্য করে না, আল্লাহর কাছে বলেও না। আপনি আমাদের আব্বা প্রথম নবী, আল্লাহর কাছে বলেন বিচার তাড়াতাড়ি করার জন্য। আদম নবী কয়, আমার সাহস নাই আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার। এই সমস্ত নবীরা বলবে, ইয়া রাব্বি নাফসি, আমার নবী শুধু বলবে, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহর নবী বলবে, আল্লাহ আমার উম্মতির কি উপায় হবে, উম্মতির কি উপায় হবে। হাসরের মাঠে এসা আপনি চোখের পানি ছেড়ে কাঁদবেন না বন্ধু, না, আমি তো বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী সেজদায় পড়িয়া কাঁদতেছিল আর শুধু মালিকের প্রশংসা করতেছিল। নবী বলতেছে, মালিক আমার উম্মতের করুণ দৃশ্য দেখে আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ আপনার জাহান্নাম রে আটকান, জাহান্নামের এই ভয়ঙ্কর রূপ আর ভয়ঙ্কর আওয়াজ আল্লাহ আমার উম্মত বরদাস্ত করতে পারতেছে না। কোনোভাবেই জাহান্নামকে আটকানো যায় না রে। একটা পর্যায়ে আল্লাহ বলে, বন্ধু মাথা মুবারক তুলে কান্দিল্লা, মাথা মুবারক তুলেন, এটা আপনার কান্নার জায়গা না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা লা ইয়াহদি মান ইয়াশা। তাহলে এই আয়াত নাযিল হয়েছে কোন সময় জানেননি? আল্লাহর রাসূল যখন আবু তালেবরে ওয়াজ করতেছে, রাসূলের চোখ দিয়া পানি পড়তেছে, আবু তালেব এই সময় মারা যাবে, এই অবস্থায় ওয়াজ করতেছে রাসূল, আর আয়াতটা এই সময় নাযিল হয়েছে। আল্লাহর রাসূল বারবার বলতেছে, সাসা খালি টুটটা লড়াই হইয়ালাম বলে আমি ঈমান আনছি আল্লাহর উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, খালি মুখটা লড়াই হইয়ালাম, আওয়াজ করতে হইব না। বহুত চেষ্টা করতেছে সাসারে কালেমাটা পড়াইবার লাগি। সাসা সিদ্ধান্ত নিছে যে তুমি যে নবী এটা বিশ্বাস করছি, জান্নাতও সত্য জাহান্নামও সত্য, তোমারে মানলে জান্নাত পাবো, না মানলে জাহান্নামে যাবো, বিশ্বাস হয়েছে আমার, কিন্তু আমার মন চাইতেছে যে আমি জাহান্নামে যাই। নাউজুবিল্লাহ, বারে কি হবে? আল্লাহ তখন আয়াত নাযিল করছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আপনাকে হেদায়েত দেওয়ার জন্য পাঠাই নাই, আপনাকে হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য পাঠাইছি। এই বলুন, পয়গম্বরকে কি আল্লাহ হেদায়েতের মালিক বানায়া পাঠাইছে? তাহলে আল্লাহ জানায়া দিছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনাকে আমি হেদায়েত দেওয়ার জন্য পাঠাই নাই, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য পাঠাইছি। আপনারে পাঠাইছি ওয়াজ করার জন্য। কারে হেদায়েত দিব, কারে হেদায়েত দিব না, এটা একক সিদ্ধান্ত আমি আল্লাহ। বলুন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের একমাত্র মালিক হলো রব্বে কারীম। তাই কোনো বক্তা ওয়াজ করে কাউরে হেদায়েত দিতে পারবে না। আমার কাজ হইল ওয়াজ করা। হেদায়েতের মালিক হলো আল্লাহ। তবে আপনারও কাজ আছে, কারণ আল্লাহ তাদেরকেই হেদায়েত দেয় যারা হেদায়েত ভিক্ষা চায়। যারা হেদায়েত চায় আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়। কথা বুঝতেছেন? আবু তালেব রাসূলকে কলিজাটা দিয়া মহব্বত করত, কিন্তু হেদায়েত কোনোদিন চাইছে না। কথা বুঝতেছেন? হেদায়েত কোনোদিন চায় নাই। ওই জন্য আল্লাহ রাসূল কাঁদতেছে, আল্লাহ আমি বাবার আদর পাইছি না, বাবার আদরটা আমার চাচা করছে। তার মানে উদ্দেশ্য কি? চাচার আল্লাহ হেদায়েত দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা লা ইয়াহদি মান ইয়াশা। পয়গম্বর রিবাব কমান, রিবাব কমে হালকাই কুদেন, এত বেস্ট দেওয়া না, হালকাই কুরাকেন, রিবাব কমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি যতই চেষ্টা করেন চাচার কাছে দাঁড়াইয়া কান্দেন, এটা আপনার আপন চাচা, কলিজার টুকরা চাচা হতে পারে, কিন্তু আপনি চাইলেই তারে হেদায়েত দিতে পারবেন না। কারণ আমি আপনাকে হেদায়েতের মালিক বানাইয়া পাঠাই নাই। যদিও আপনার জন্য আবু তালেব জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমি আল্লাহর নিয়ত হলো আবু তালেবকে আমি হেদায়েত দিব না গো নবী, আবু তালেব রে হেদায়েত দিব না। পয়গম্বর কান্না শুরু করলো, যেই চাচা আমারে না খাইয়া খাওয়াইল, যেই চাচা বুকের সঙ্গে জড়াইয়া আমারে ঘুমাইল, এই চাচা আমার জন্য বহুদিন পর্যন্ত গৃহবন্দী ছিল, আমার জন্য জেল কাটল। আজকে আমার চাচা আমার চোখের সামনে অনন্তকালের জন্য জাহান্নামে জ্বলবে, বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন, বন্ধু আর একটা বারের জন্য চাচার জন্য হেদায়েত চাইবেন না, আমি আল্লাহ তারে হেদায়েত দিব না। আমি আপনারে পাঠাইছি ওয়াজ করার জন্য, আপনি ওয়াজ করবেন। কারে হেদায়েত দিব কারে দিব না, এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। যুবক ভাইরা, তাহলে কান থেকে বোঝা গেল নবীর আল্লাহ হেদায়েতের মালিক বানায়া পাঠায় নাই। আর আমি আর আপনি ওয়াজ করতে পারবো, কিন্তু আপনাকে আমি হেদায়েত দিতে পারবো না। আমার কথা সবাই হেদায়েত পাবে এমনটাও না, তবে যারা হেদায়েতের ভিক্ষা আল্লাহর কাছে চায়, পরিবর্তন হতে চায়, নিজের গুনার উপরে মানুষ লজ্জিত হয়, নিজে অনুতপ্ত হয় যে আল্লাহ যা করছি, অপরাধ করছি। মানুষ একটা সময় নিজের ভুল বুঝতে পারে। একা একা যখন রাস্তা দিয়ে হাঁটে, নিজেরে নিজে অনেক সময় প্রশ্ন করে, আল্লাহ যে অপরাধ আমি করছি, যে অন্যায়টা আমি করছি, আমার অন্যায় যদি আমার বাবা জানে, আমার অন্যায় যদি মা জানে, আমার অন্যায় যদি স্ত্রী জানে, আমার সন্তানগুলি যদি আমার অন্যায় জানে, আমারে সম্মান দিবে না। বাবা সন্তান বলে স্বীকার করবে না, মাও স্বীকার করবে না, স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না। কিন্তু আমার অসংখ্য অগণিত অপরাধ আপনি স্নেহের চাদর দিয়া ঢাইকা রাখছেন। আল্লাহ আমার এই গুনাহ যদি মানুষ দেখে, আমার সম্মান করবে না গো। কিন্তু তুমি আমার ইজ্জত দিলা, সম্মান দিলা। আল্লাহ আমি জীবনের সব গুনার উপরে লজ্জিত,
এমনটা যদি বান্দা নিজেই তার গুনার উপরে অনুতপ্ত হয়, আল্লাহ বলেন এই বান্দা আমার দিকে আগায় আসছে, আমি আল্লাহ তারে হেদায়েত দিয়া দিব। এই জন্য দেখবেন বহু মানুষ চুরি করত, ডাকাতি করত, একটা সময় নিজের অপরাধ বোঝার পরে ওই মানুষটা আল্লাহর কাছে লজ্জিত হয়ে গেছে, আল্লাহ তার জিন্দিগির গুনাহ মাফ করে দিছে। একটা সময় জামানার বড় আল্লাহ ওয়ালা হয়ে মারা গেছে। কথা হয় না? হালকাই ঘুরাছেন, হালকাই ঘুরান, একটা কথা 50 বার বললেন, গলা টানতেছে। এক কথাগুলি বুঝতেছেন? বলুন, এরকম অনুতপ্ত হইলে আল্লাহ হেদায়েত দেয় না? জোর করে না সম্ভব? কথা হয় না? দেন না, ঠিক আছে। তখন আল্লাহ বলেন হেদায়েত আমার কাছে যে চায় আমি তারে হেদায়েত দেই। আবু জাহিল্লার লেগে কিন্তু আল্লাহ চাইছিল, রাসূল আবু জাহিল্লার লেগে দোয়া করছিল। আবু জাহেলের জন্য রাসূল বারবার আল্লাহর কাছে বলছে, মালিক, আবু জাহেলের পাওয়ারটা বেশি, ক্ষমতাটা বেশি, এমন ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে আমার দ্বীনের দাওয়াত দিতে গিয়ে সুবিধা হবে। আল্লাহ আবু জাহেলকে কবুল করে না। যে উমর তরবারি লইয়া রাসূলকে হত্যা করার জন্য আসছিল, সেই উমরে আল্লাহ হেদায়েত দিয়া দিছে। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, আমি আর আপনি ওয়াজ মাহফিলে আসছি, যদি আমার ভিতরে নিয়ত থাকে আল্লাহ আসছি তো দিনের কথা শোনার জন্য, এখানে বসছি, তুমি আমারে পরিবর্তন করে দিও। আমি আমার সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে এখানে বসছি, আমি মাহফিলে আসছি, বাড়ি যাওয়ার সময় আমারে পরিবর্তন করে চাইর, এমন নিয়তে যদি কেউ বসে তাহলে কথার দ্বারায় প্রভাব ওই ব্যক্তির উপরে পড়বে। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোন, জান্নাত আমি সবার জন্য বানাইছি, আমি চাই না আমার একটা বান্দা জাহান্নামের ভিতরে যাক, আমার একটা বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক, এটা আমি আল্লাহ চাই না। আল্লাহর মায়া দয়া বেশি বেশি, আল্লাহর মায়া দয়া বেশি। আল্লাহ বলেন ফেরাউনের জন্য আমি জান্নাত বানাইছি, নমরুদের জন্য জান্নাত বানাইছি, এই আবু জাহিল্লার জন্য জান্নাত বানাইছি, সাজ্জাদের জন্য জান্নাত বানাইছি, কিন্তু সবার নামে নামে একটা কইরা জান্নাত আছে। এরপরও তারা কেন জাহান্নামে গেল? তার একটা নাম্বার কারণ হলো আল্লাহ বলে বান্দা শোন, সবার জন্য জান্নাত দিছি, কিন্তু জান্নাতের রেজিস্ট্রি করার জন্য, কাগজপত্র করার জন্য, জান্নাত তোর নামে করার জন্য আমি দুনিয়া নামক জায়গায় পাঠাইছি। কথা বুঝতেছে? চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছে, যেন জান্নাতটা আমার নামে লিখে নিতে পারি। আমার কথা মনে বুঝেন নাই? এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা, মনে করেন, ধৈরা নেন। ডক্টর ইউনূস সাহেব আপনারা কুমিল্লার একজনরে বলছে ফোন দিয়া, তার পিএসএ ফোন দিছে যে অমুক ব্যক্তিরে আমি ঢাকা গুলশানে একটা বাড়ি দিব। ফোন দিছে তার পিএসএ, অনেক কুমিল্লার ব্যক্তি গেছে ঢাকা গিয়া, হয় আমার নামে যে প্লটটা দিয়েছেন এটা কৌ দিয়া দেন। তখন পিএসএ বললো যে ভাই এমনি তো হবে না, আপনার নাম এটা বরাদ্দ, কিন্তু এটা তো আপনার নামে কাগজপত্র কইরা নিতে হবে। কথা হয় না দি? কাগজপত্র করে নিতে গেলে আপনার কাগজপত্র সব নিয়ে আসেন, একটু দৌড়াদৌড়ি করতে হবে, কোর্টে যেতে হবে, ওইখানে যেতে হবে, ওইখানে যেতে হবে, যাওয়ান লাগবো নি? আপনি নিজে কিছু দৌড়াদৌড়ি করতে হবে না? মানে যদি হয় বলে এত দৌড়াদৌড়ি করতাম না, দিলে দেন নাহলে জায়গা বলেন, এটা ভাবা সম্ভব? আল্লাহ বলেন দুনিয়ার জান্নাতের চিরস্থায়ী জান্নাতটা তোর নামে দিছি, কিন্তু এটা চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়াতে কাগজপত্র করে নিতে হবে। আর কাগজ করে নেওয়ার জন্য ইল্লাল্লাযীনা আমানু, সর্বপ্রথম হলো ঈমান আনো আমি আল্লাহর উপর। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো। ওয়া তাওয়াসাউ বিল হক, তোমরা সর্বদা সদা হক কথা বলো। ওয়া তাওয়াসাউ বিস সবর, তোমরা ধৈর্য ধারণ করো দ্বীনের ক্ষেত্রে। আমার যুবক ভাইয়েরা, চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়াতে আইসা
জান্নাতটা আমার নামে করে নিতে হবে। সময় কিন্তু বড় কম, 60 বছরের জিন্দিগির ভিতরে আমার আপনার নামে কাগজ করে নিতে হবে। অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছে, এই সময়ের ভিতরে কাগজ করে নিতে হবে। যদি আমার নামে জান্নাত করে না নিতে পারি তাহলে পস্তাইতে হবে, আফসোস করতে হবে। এত আফসোস, আল্লাহর নবী বলেন মানুষ হাসরের মাঠে নিজের হাতগুলা চাবাইতে থাকবে, কুইশারের মতো চাবাইতে থাকবে, আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস। চিরস্থায়ী জান্নাত হারাইলাম, ক্ষণস্থায়ী দুনিয়া পাইয়া চিরস্থায়ী জান্নাত হারাইলাম। হাইরে মানুষগুলো আফসোস করবে, কি করলাম, কি করলাম, চিরস্থায়ী জান্নাতটা হারাইলাম, ক্ষণস্থায়ী দুনিয়ার রঙ্গ তামাশায় পড়ে। এ যুবক ভাই, একবার বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করবেন, রাইতে দিনে কয় ঘন্টা, আরো জোরে সবাই মিলে, এই রাইতে দিনে 24 ঘন্টা, 24 ঘন্টা আল্লাহ রাইত এবং দিনে মিলাইয়া সময় দিল 24 ঘন্টা। বিবেকের কাছে প্রশ্ন করেন, 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা আমার মালিকের জন্য বরাদ্দ রাখছেন? নিজের নিজে প্রশ্ন করেন না যে আমি যে 24টা ঘন্টা রাইতে দিনে মিলাইয়া সময় পাইলাম রে, আমি আমার আল্লাহর জন্য 24 ঘন্টায় কয়টা ঘন্টা সময় দিছি? 1টা ঘন্টা সময় দিলাম না। 1টা ঘন্টা অনেক মানুষ আছে এখানেই বসা আছে, 1 সেকেন্ড আল্লাহর দিয়ে নেই। কথা হয় না? দিই বাস্তব বুঝি না বাস্তব। তাহলে আল্লাহ বলে তুই কি মনে করছ আমি তোরে অনর্থক পাঠাইছি? তুই কি মনে করলি তোরে আমি অনর্থক বানাইছি? কেমনে ভাবলি বন্দা বল, আমি তোরে অনর্থক বানাইছি। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ অনর্থক বানাই নাই, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দারে অনর্থক বানাইছি না, অকারণে বানাইছি না, নিষ্প্রয়োজনে বানাইছি না। তুই কেমনে বলি গেলি যে আমি তোর অনর্থক বানাইছি? আবার শব্দ দিয়ে আল্লাহ সত্য করে বলে অনর্থক না, কখনো না। কেন বানাইলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। কিসের জন্য বানাইছি? কথা হয় না? আমি আল্লাহ বানাইছি গোলামির জন্য। এখন আপনারাই প্রশ্ন করি, বলুন তো আমরা কয় মিনিট গোলামি করি? 24 ঘন্টা। জিগাইলে কয় হুজুর সময় নাই। আমি খুব ব্যস্ত, ব্যস্ত 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 ব্যস্ত, এত ব্যস্ত। ঘন্টার পর ঘন্টা বিপিএল আইপিএল এর সময় দেয়, সময় আছে? ঘন্টার পর ঘন্টা ফেসবুকে ইচ্ছা মতো ঘুরে সময় আছে? রাত কাটায় দেয়, সময় আছে? ব্যবসায় সময় দেয়, চাকরিতে সময় দেয়, বাচ্চা কাচ্চারে সময় দেয়, সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে বাংলা আমি আল্লাহ অনর্থক বানাই না। আমার দেওয়ার সময় পাইয়া ফেসবুকে দিলি, আমার দেওয়ার সময় বিপিএলে দিলি, আমার দেওয়ার সময় আইপিএলে দিলি, আমি আল্লাহ সময় দিলাম, আমারে দিলি না। মনে করিস আমি তোরে সাইরা দিব না? আমি আল্লাহ কাউকে ছেড়ে দেই না, ছাড় দেই, কিন্তু অতীতেও কাউরে ছেড়ে দেই না, ভবিষ্যৎ কাউরে ছাড়ব না। সাইরা দেয়, ছাড়ে না। এ যুবক ভাইয়া, আল্লাহ রাব্বুল আমিন বলেন বাংলা শোন, দুনিয়া নামক ক্ষণস্থায়ী জিন্দেগি, এটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী এই পৃথিবী এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর, এই পৃথিবী বড় নিষ্ঠুর। এই ক্ষণস্থায়ী জিন্দেগি পাইয়া
আমরা মনে করছি আমি ছাড়া দুনিয়া চলবে না, আমি ছাড়া গ্রাম চলবে না, আমি ছাড়া সমাজ চলবে না, আমি ছাড়া ঘর চলবে না। এরকম আমরা ভাবি না? আমরা না মইরা যান, আজকে মারা যান, কেউ আপনারা জিগাইত না, দুনিয়া আপনার জন্য থেমা থাকবো। হ্যাঁ, আমার আওয়াজ যায়নি আপনার এখানে, কথা কই না, আপনার লাগে কি দুনিয়া থামবো? দুর্গন্ধ বেরিয়েছে না? কিসের এটা? হ্যাঁ বলুন, দুনিয়া কি থেমা থাকবে? আপনি মারা যান, অথচ ঘরের মধ্যে আপনি এমন এক ব্যক্তি সবাই আপনার অধীনে চলে। কালকে মারা যান, আপনি চলে যাওয়ার পরে ঘর কিন্তু আগের মতোই চলতেছে। দুনিয়া কারোর জন্য এক সেকেন্ডও থামে না, ঠিক না বেটি? আল্লাহ বলে বাংলা শুন, ক্ষণস্থায়ী দুনিয়া বড় নিষ্ঠুর। এখন আপনার অবস্থা বালা, আপনি একটু সবল, টাকা আছে, ক্ষমতা আছে, ফিসে লোকের অভাব নাই, কথা ভিন্না দি। টাকা নাই, কেউ নাই। দুনিয়া যার টাকা আছে তার সাথে সবাই আছে। এটা কিন্তু আপনার মহব্বতে নয় গো, এটা টাকার মহব্বতে আপনার বন্ধু বান্ধব চতুর্দিকে ঘুরবে। আপনার একটা পা যদি ভেঙে যায়, বিছনাত 1 বছর বেড রেস্ট, দেখবেন বহু বন্ধু বান্ধব শেষ। টাকা নাই, বন্ধু নাই, টাকা আছে, চতুর্দিকে বন্ধু বান্ধব গুড়গুড় গুড়গুড় করবে। দুনিয়া বড় স্বার্থপর। ভালোবাসাও টাকার জন্য আছে, বিবির ভালোবাসা, স্বার্থপরী ভালোবাসা ওই জমিনে আছে না নাই? ইনকাম আছে, বউয়ের ভালোবাসা আছে, 6টা মাস বিছনায় পড়ে থাকে, ইনকাম নাই, ভালোবাসা জানালা দিয়া পালাইব। এখন আপনার টাকা আছে, ছোট ভাই আপনার কথা বলে, মা কথা বলে, বাবা বলে, বোন বলে, সবাই আপনারে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে। যেদিন আপনার কাছ থেকে নিতে পারবে না, সেদিন তারা আপনার জন্য ভয়ঙ্কর শত্রু হয়ে দাঁড়াবে। এটা দুনিয়ার স্বার্থপরতা। তাহলে এই জগৎটাই, পৃথিবীটাই হলো স্বার্থপর। আমরা স্বার্থপরের জায়গায় বসবাস করতেছি নিজের স্বার্থ হাসিল করার জন্য। বর্তমানে যারা বুদ্ধিমান তারা চিন্তা করবে, ক্ষণস্থায়ী এই জমিনে আইসা আমার মেইন স্বার্থ হাসিল করতে হবে, জান্নাতটা আমার নামে লিখে নিতে হবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, এক জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে প্রবেশ করাবে, বান্দা নিজেই বলবে, যেই নিয়ামত কোনোদিন দেখি নাই, যেই নিয়ামত কোনোদিন দেখিও নাই, ভাবিও নাই, চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, অন্তর কোনোদিন ভাবে নাই, এই নিয়ামত রাইকা দুনিয়ার পচা গান্দাতে আমরা চলাফেরা করছি। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা কর আমি তোরে কেন পাঠাইছি। এরপরও যদি তোর মাথায় না ঢুকে, সীমা লঙ্ঘন করস, মনে যেমনে চায় এমনে চলস, আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা, জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য প্রস্তুত। আমার কথা না কোরআনের কথা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসা আমাদেরকে ধরার জন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। যারা সীমা লঙ্ঘন করছে, মন গড়া জীবন যাপন করছে, যেমনে মনে চাই এমনে চলছে, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করতে হবে জাহান্নামে, একদিন 2 দিন নয়, যুগের পর যুগ। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামের ভিতরে এই যুগের পর যুগ বাংলাগুলি যখন চলবে গো, পানির পিপাসা লাগবে, আল্লাহ
কোনো পানি দেওয়া হবে না, ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না। বান্দার মনটা চাইবে পানি পান করার জন্য। আল্লাহ বলবে ফেরেশতারা রে, নাফরমানদের দুনিয়াতে আমি টিউবওয়েলের পানি ঠান্ডা করে দিছিলাম, শীতের সময় পানিরে গরম করে দিছি, গরমের সময় টিউবওয়েলের পানি ঠান্ডা করছি। এত বড় নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহর গোলামি করল না, মন গড়া জিন্দেগি চালাইল, যেমনে মনে চাই এমনে নাফরমান চলল। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই নাফরমানদের সাধারণ কোনো পানি দিব না, বিষাক্ত পুজ। আর আল্লাহ বলেন জাহান্নামের গরম পানি তাদেরকে পান করাবো। নাউজুবিল্লাহ। এ দিলের কান লাগায় শুনেন, এই পৃথিবী আমাদের শেষ না, আরেকটা জগৎ আছে। কথা হয় না, আরেকটা জগৎ আসেনি, এটা দেখুন না, এই পৃথিবী শেষ নয়, আরেকটা জগৎ আছে। এটা হলো চিরস্থায়ী, এটা হলো ক্ষণস্থায়ী। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমি আবার দাঁড় করাবো। বিশ্বাস হয়? পৃথিবী কি থাকবে? প্যান্ডেলটা বানাইছেন আগামীকালকে থাকবে, তাহলে কেন বানাইছিলেন? প্রয়োজনে। অনকের জন্যে? প্রয়োজনে বানাইছেন, আবার শেষ। আল্লাহ বলেন পৃথিবী সাজাইছি প্রয়োজনে, প্রয়োজন শেষ। আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে জালজালা শুরু হবে, জালজালা শুরু হবে। কখন জালজালা শুরু হবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অনুমতি দিবে, সিংহায় ফুঁক দাও। সিংহায় যখন ফুঁক দিবে, আল্লাহর নবী বলেন প্রথম সিংহায় ফুঁক দিলে সমস্ত জগতের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই যুবক ভাইরা, দ্বিতীয় ফুঁক দেওয়ার পরে আর কিচ্ছু থাকবে না, সব শেষ। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব টুকরা টুকরা হয়ে ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়বে। সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, সেটাও ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়বে। তারকাগুলি ছুটে পড়ে যাবে, কোনো কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন সব ধ্বংস হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে শেষ করে দিব, আজরাইলকেও শেষ করে দিব। মোট কথা কেউ থাকবে না, কেউ থাকবে না, একমাত্র চিরঞ্জীব কে? কথা হয় না? আল্লাহর কি মরণ আছে? কথা হয় না? আল্লাহ নিজেই বলেন আল্লাহু লা ইলাহা হ্যাঁ, সুনাম তো সব ধ্বংস করতে যায়। হইলাম বলে একটু হালকা ইকু রাখেন, এর বইটার মধ্যে রিবাব দিয়া কেমত করে রাখছে। সাউন্ড বালা কইছি তো সমস্যা হয়েছে, গান একটু হালকা ইকু রাখেন। মাইক তো সাউন্ড কত সুন্দর, একটু লাগাইলে আমি চেষ্টা টান প্রচুর টান। বলুন আল্লাহ কি মরণ আছে? কথা হয় না ভাই, আল্লাহর রাস্তায় একটু হালকা ইকু রাখেন। এই কথাটা আমি পর্যন্ত মানে 50 বার হয়েছে যদি কেউ গণ্য রাখতাম। আল্লাহর কি মরণ আছে? মরণ নাই, চিরঞ্জীব। কথা হন। আর যা আছে সব মরণশীল, সব ধ্বংস। শুধু ধ্বংস হবে না কে? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা বলেন আমার মরণ নাই, ঘুম নাই, তন্দ্রা না। ভাই গুতায় না, বাদ দেন, বুঝছি। হেলফার হয়ে বই রয়েছে।
এটারে ইকো কয়? বন্ধ করেন, বন্ধ করেন, যেমন সেমনি চলা। মাইক বেলা অপারেটর বলা না। বলেন আল্লাহর ঘুম আছে, তন্দ্রা আছে? এইটারে বেচ দিয়েছেন কেন? বেচলাম